চেয়েই বরং ভালো আছি। উনি সাধনা করুন আর আমি শুধু প্রেরণা যোগাই। চা খা। তোমার বান্ধবীরা কি বললো? কি আর বলবে, বললো ওরা তোমার প্রেরণা হতে চায়। তাহলে বুঝতে পারছো আমার বাজার দরটা? খুব বুঝতে পারছি, তাই তো পাছে হাতছাড়া হয়ে যাও। আগে গলায় মালা পরিয়ে আমার করে নিয়েছি। এই তোমার একটা খবর দেওয়া হয়নি। কি খবর? আমাদের বাড়িতে নতুন একজন কেউ আসছে। কি বললে? আনন্দ আনন্দ রে, কথা আমার গান হয়ে যায়। কি আনন্দ রে! ছাড়ো, দম বন্ধ যাচ্ছে। কিছু বলবে ইন্দ্রজিৎ দা? কেমন জব্দ? ঠিক আছে, এবার দম বন্ধ হবে না। না না প্রতিমা, স্বামীর আদেশ, স্ত্রীর শোনা উচিত। তোমার কাছে গেলেই জড়িয়ে ধরবে। না রে বাবা না। ধরো যে কোনো একটা। ইস ইস কেন? মেয়ে হবে। ও, মেয়েরা বুঝে মানুষ নয়? আরে সে কথা বলছি না, বাপ ঠাকুরদার একটাই ধারা, আমি পর্যন্ত বয়ে এনেছি। মেয়ে হলে মেয়েকেও গান শেখাবে, তারপর বিয়ে হবে, শ্বশুর বাড়ি চলে যাবে, আর ব্যানার্জি বাড়ি গানের ধারা, সেখানে গিয়ে শাখা প্রশাখা বিস্তার করবে, আমাদের বংশ লোপ পাবে। ঠিক আছে, মেয়েদের যদি এতই বোঝা ভাবো, দেখো যদি মেয়ে হয় আতুর ঘরে। ছি ছি প্রতিমা, এসব তুমি কি বলছো? আমি কি বলছি তুমি তো বলাচ্ছ। এই বোকা, এই ঠাট্টাও বোঝো না? আরে আমি বলছি কি, এত বড় বাড়িতে একটা ছেলে কিংবা একটা মেয়ে দিয়ে কি হবে বলতো? তাহলে আরে মিস্টার ব্যানার্জি, ইয়েস ডক্টর। আপনার একটি ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে। মিস্টার ব্যানার্জি, আপনি না শিল্পী? মেয়ে হয়েছে শুনে আপনার মনটা এত খারাপ হয়ে গেল কেন? আমরা কি পুরুষের থেকে কোনো অংশে কম আছি? এই আমাকেই দেখুন না, আমি একজন ডক্টর, এমআরসিওজি, বিলেত থেকে পাশ করে এসেছি। মানছি, কিন্তু আমার প্রবলেমটা আমি ঠিক বোঝাতে পারবো না ডক্টর। বোঝাবার দরকার নেই মিস্টার ব্যানার্জি, আমি ঠিক বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? আপনারা জীবনের গান গান, অথচ জীবনকে স্বীকার করতে পারেন না। জানেন, মেয়ে হয়েছে শুনে আপনার স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন। আই এম সরি ডক্টর। শুধু সরি বললেই হবে না, মেয়েদের সমান অধিকারের কথা ভাবুন। হ্যাঁ, তাতে তো উল্টো ঘটনা ঘটতে পারে ম্যাডাম। বিদেশি উমেন্স লিভ নিয়ে যেসব ঘটনা ঘটছে। নারী স্বাধীনতা আর স্বেচ্ছাচার এক জিনিস নয় মিস্টার ব্যানার্জি। যান, খুশি মনে মেয়েকে গিয়ে দেখে আসুন। তাহলে আনন্দ বাবু খুব হতাশ হলে বলো? তাই তো হলাম বই কি। লেডি ডাক্তার অবশ্য আমাকে নারী স্বাধীনতার উপরে এক পাতা লেকচার দিয়ে দিয়েছে। তোমাকে দেখলে বোধহয় নারী স্বাধীনতার উপরে জীবনে কোনোদিন কোনো লেকচার আমাকে দিতেন না। শোনো আনন্দ, তোমার যে কটা মেয়ে হবে সবাইকে আমি আমার মতো তৈরি করব। কেন? কেন? কারণ আমি আমার আদিত্য মোহনের পথের কাঁটা সরিয়ে দিতে চাই। তাই আমার মেয়ে বাড়িতে আসবে কি করে রিনা দেবী? অনেকদিন তো বরবউ বরবউ খেলা করলে, এবার সত্যি সত্যি রিনাকে বিয়েটা করে স্বীকৃতিটা দাও। বিয়ে করলে রিনা গান ছেড়ে দেবে, যেমন প্রতিভা ছেড়ে দিয়েছিল? ইম্পসিবল। গান ছেড়ে দেওয়া মানে পপুলারিটি থেকে সরে যাওয়া, অসম্ভব। না 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 না, কখনো না। স্বর্গের সিঁড়িতে যখন একবার এনে তুলেছ, তখন স্বর্গ না দেখে তো রিনা ছাড়বে না। কি বুঝলে? যাকে ওসব বাজে কথা থাক,
তুমি লোক জানাজানি না করে রেজিস্ট্রি বিয়েটা করে ফেলো। হ্যাঁ, এখনো তা সম্ভব নয়। হুম? বেশ, তাহলে আর কি, রিনা 1 মাস ওয়েট করবে, তারপর 1 মাস বাদে একটা প্রেস মিটিং ডেকে লোককে আসল ঘটনাটা জানিয়ে দেবে। হ্যাঁ, না মানে তুমি যদি তাই চাও তাহলে তাই হবে। মেয়েরা বড় হয়ে জানবে যে বাবা দুটো বিয়ে করে জেল খেটেছে। হ্যাঁ, যা দুষ্টু হয়েছে না, এক মুহূর্ত চুপ করে শুয়ে থাকবে না। তাই তো দেখছি। শোনো, হ্যাঁ? সামনের মাসে না ওর মুখে গোপালের প্রসাদ ছুঁয়ে দেবো। সামনের মাসে? এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মানে দেখতে দেখতে 6 মাস বয়স হয়ে গেল ওর। কি কি হচ্ছে বাবা? 6 মাস? আহ, রিনা, তুমি কি শুধু আমাকে জল দিলে? হ্যাঁ, কেন? না, হ্যাঁ, আমার আহ, আমার মাথাটা কিরকম ঘুরছে জানো, মাথাটা ঘুরছে। ও কিছু নয়, আহ, তুমি বিশ্রাম নাও, আহ, আহ, ঠিক হয়ে যাবে। আহ, 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 আনন্দবাবু, তোমার ছেলে হয়েছে। আমার ছেলে? হুম, এ কি করে সম্ভব? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? একটা রাত নয় আনন্দ, রাতের পর রাত তুমি আমার সঙ্গে। না না, আমাকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। ও ও ছেলে আমার নয়। ঠিক আছে, থাক থাক থাক, ওসব কথা এখন থাক। তুমি এখন এই ছেলে মানুষ করার খরচটা দিয়ে দিও, তাহলেই হলো। ভুল বললুম? দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। হ্যাঁ, আমি ওর নামও ঠিক করে ফেলেছি, কি নাম? চপলা। ভাবছি তোমার সেক্রেটারি কাজটা আর করবো না। আর রিজাইন দেবে দাও, তবে তোমার ইস্তফাপত্রটি তুমি তোমার বোনকেই দিও। এর মধ্যে আবার বোন কেন? কি হয়েছে দাদা? একটা পার্টি আনন্দকে চায়, একক অনুষ্ঠান করবে, আর এদিকে আনন্দই ফ্যাকড়া তুলে বসে আছে। ফ্যাকড়া নয় ইন্দ্রজিৎ, আমার সঙ্গে কোম্পানির এই শর্তে এগ্রিমেন্ট হয়েছে। এমন এগ্রিমেন্ট করো কেন? অর্থকরী দিকটাও তো দেখতে হবে। তা এখন কি করবে? রিনা গাঙ্গুলি এদিকে 10,000 টাকা ডিমান্ড করে বসে আছে, আর এদিকে পার্টি 3,000 টাকার 1 পয়সাও বেশি দিতে রাজি নয়। ঠিক আছে, আমি রিনাকে রাজি করাবার চেষ্টা করব। আর ও যদি রাজি না হয়? ওদের প্রোগ্রাম করবো না। এভাবে কটা প্রোগ্রাম ছাড়বে তুমি? যটা পারি। আর এইভাবে তুমিও কতদিন সুযোগ নেবে? যতদিন পারি। আর 1টা বছর কন্ট্রাক্ট, তারপর? 1 বছর কেন বলছো? রেজিস্ট্রি করে তো তোমাকে সারা জীবনের মতো বেঁধে রেখেছি। এখন তো তোমার ভাগ্য বিধাতাই বলো আর স্ত্রী বলো, তোমাকে আমার কথা মতে তো চলতে হবে, তাই না? এই তো চাই, ঠিক এইরকম করে মুখের উপর বলবে। তারপর? তারপর তারপর ওর সব কিছু তোমাকে কবজা করতে হবে। তখন তুমি কি করবে? ছেলেকে দাবি করবে? ছি 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 ছি, এখনো তো আনন্দ ছেলে,
আনন্দটা রিয়েলি বোকা। একবারও ভাবলো না যে ওর ঘাড়ে চুপ করো, দেওয়ালেরও কান আছে। এবার কিন্তু তুমি তোমার নিজের ব্যবস্থা নিজে করে নেবে। মাথা খারাপ? আমি এত কিছু করে দিলাম, সাজিয়ে দিলাম, সে তোমার একার জন্য? অবশ্য বেশি চালাকি করলে আমায় কিন্তু আনন্দকে বলতেই হবে কি যে তুমি আমার রক্ষিতা। কি বললে? ভুলে যেও না, জালটা আমি পেতেছিলাম, আর আনন্দর কাছে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ। শচীন চৌধুরী পুরনো দিনের সুরকার, উনি যখন রেকমেন্ড করেছেন তখন আমি কয়েকজনকে বলবো। বলে দেখবেন, রিনা আপনার মুখ ঠিক রাখবে। ঠিক আছে, আগে অডিশনটা দিক, সুরকার যদি পছন্দ করে তাহলে চান্স পাবে। হ্যাঁ, তবে প্রথমে যদি ও আপনার সঙ্গে একটা গান গাইবার সুযোগ পায়। আমার সঙ্গে? আমার সঙ্গে তো প্রতিমা দেবী গান। হ্যাঁ, উনি তো গাইবেনি। সবাই জানে স্যার যে আপনার সঙ্গে প্রতিমা দেবীর বিয়ে হবে। কি দারুণ হবে বলো। হ্যাঁ, তাই বলছিলাম, তার আগে যদি ওর সঙ্গে একটা দুটো গান, তাহলে হতভাগীর কপালটা খুলে যায়। ঠিক আছে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।